আমি একজন প্রবাসীর স্ত্রী হয়ে সকল প্রবাসী ভাই বোনদেরকে আজকে আমি একটা কথা বলবো। ছোট মানুষ, তবে এই কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি সকাল থেকে। তবে আপনাদের সাথে একটা কথাই আমি বলতে চাই যে যে আপুরা ভাইয়ারা বাইরের কান্ট্রিতে আছেন, যেমন আমার হাজব্যান্ড আছে সৌদি আরবে। তো আসলে আমার মেয়ের জামাই আছে কুয়েতে, দুবাই, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, তারপর হচ্ছে মানে অনেক অনেক রাষ্ট্র, কাতার, এগুলা মানে সব কিছুতেই আমরা যে খবরের মধ্যে দেখতেছি খুব ভয়াবহ। তো আসলে যারা কিনা দূর প্রবাসে আছেন তারা সবাই, অনুরোধ করে বলবো, প্রতিদিন 10 মিনিট হলেও সবার পরিবারের সাথে সবাই একটু একটু করে যোগাযোগ করবেন। যে কিনা আমরা কিন্তু পেটের দায়ে কারো ছেলে, কারো বাবা, কারো মা, কারো বোন দূর প্রবাসে পড়ে আছে পেটের দায়ে। আসলে তারা যে কোনো অবস্থায় থাক না কেন, যদি একটু ফোন দিয়ে বাড়িতে জানায়, খবরটা জানতে পারি এবং কি সবাই জানে, তাহলে মনটা একটু হলেও ভালো থাকে যে আমার মানুষটা ওইখানে ভালো আছে। তো সবাইকেই আমি বলতেছি, কেউ আবার কষ্ট পাবেন না, কারণ খুবই টেনশন করি বাংলাদেশ থেকে আমরা যে খবরের মধ্যে দেখতেছি, যে গুলাগুলি, যে ভয়ঙ্কর। তো আসলে সবাইকে বলতেছি, অনুরোধ করে সবার পরিবারের সাথে সবাই প্রতিদিন একবার হলেও একবার ফোন দিবেন। তো যাই হোক, আশা করছি আমি যে কথাটা বলছি ভাইয়ারা আপুরা সবাই বুঝতে পারবেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন পরিবারের সাথে বেশ কয়েকদিন যোগাযোগ রাখে না, কথা বলে না। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক টেনশন হয়, কারণ আমরা খবরের পত্রিকায় যেমন দেখতেছি খুব টেনশন, ভয়াবহ, আসলে সত্যি কাজ করে মাথায়। তো সবাই এরকম চেষ্টা করবেন প্রতিদিন একটু হলেও কথা বলার জন্য। তো চলে যাচ্ছি সংসারের কাজে, সবাই আমার ভিডিওর সাথেই থাকুন। আজকের ভিডিও শুরু করছি। দেখেন বাঁধাকপি কাটতাছি, এই যে এখানে অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা এখানে লইছি। কালকে কিন্তু বাঁধাকপি আর অ্যাঙ্কার ডাল দিয়ে পাকোড়া বানাইছিলাম। তো আজকে আবার একদিন বাঁধাকপি ভাজি করতেছি, আর আরও একদিন আরও অর্ধেকটা আছে ওইটা খাওয়াইব। দেখেন মানুষ কম বিধায় কিন্তু একটা বাঁধাকপি কয়বার রান্না করে খেতে হয় কত রকমের, বুঝছেন? মানুষ বেশি বেশি হলে কিন্তু এমন একটা বাঁধাকপি একদিনই লাগতো, তাই না? তো যাই হোক, অনেকে আছে মানে বাঁধাকপি কাটা নাকি জানে না, যে আপু কীভাবে কাটে, আমি কাটতে পারি না বাঁধাকপি। তো অনেকে এই প্রশ্নটা করে থাকে আমাকে। তো যাই হোক, দেখেন আমি অর্ধেকটা বাঁধাকপি কাটছি, সে অর্ধেকটা বাঁধাকপিরে কীভাবে আমি কুচি কুচি করে নিছি। এই যে এগুলো কিন্তু একেবারেই কুচি করা, আর এগুলা কিভাবে কাটছি। তো এইগুলা এডির মতো করে কুচি করতে অনেক সুবিধা হয়। যেমন এই যে এইভাবে হাত দিয়ে ধরে এদিক দিয়েও কাটা যায়, এদিক দিয়েও কাটা যায়, এটা আর কি। আবার কমায়ও নেওয়া যায়, যে যেমন একটা পড়ে গেছে, এই যে এইভাবে কম করেও হাতটা ধরে নেওয়া যায়। তো যে যেভাবে কাটে, অনেক আপুরাই বলে আপু আমি বাঁধাকপি কাটতে পারি না, কীভাবে কাটে। তো এই যে যারা কিনা না বুঝে তাদের জন্য আজকের এই ভিডিও। কাটা শেষ, আর এই অর্ধেকটা গুছিয়ে রেখে দেবো ফ্রিজে একটা পলির মধ্যে করে। এই যে ফাফাই নেই কুকারেতে, আর ভাজি করবো গ্যাসের মধ্যেই। বিসমিল্লাহ। এখান থেকে একটু ফাফাই নিলে পানিটা শুকাই যাইব, ভাজি করবো চুলার মধ্যে।
এদিক দিয়ে আর কি রান্না করতে যাচ্ছি দেখেন তো, বাঁধাকপি ভাজি ওদিক দিয়ে তো বসায় রাখছি, আর এদিক দিয়ে এই যে মিষ্টি কুমড়োর শাকের ডোগা যে বাচ্ছিলাম, ওই শাক কিন্তু রান্না করি নাই। এই যে ওই শাক, আব্বু তোমার মোবাইল ওদিক, আব্বু এটা এদিকে নাও। এই যে আর কি হইব, এই যে মলায়া শুটকি মিষ্টি কুমড়োর শাকের সাথে দেব, আর সাথে কাঁচামরিচ, মিষ্টি কুমড়োর শাক আর এই শুটকি দিয়ে রান্না করব। খাও খাও, বাজি এদিক দিয়ে হইতেছে, আর এদিক দিয়ে রুটিও বানা দিতেছে, বাজি দিছি। এমন করে এই দেন শাকগুলা, এই যে উপরে আলু কাটটা দিছি, তো এই যে এক বোল পানি নিয়ে আনিছি, পানির মধ্যে শাকগুলা দিয়ে এখন ধুয়ে তারপরে ওদিক দিয়ে বাঁধাকপি ভাজি হয়ে গেছে, ছেলেরে দিছি রুটি খাইতে, ছেলে ভাত খায় নাই, তো তাড়াহুড়া করে ভাজি হয়েছে পর পর আমি রুটি বানাই দিলাম, তো ওদিক দিয়ে রুটি খাইতেছে। শাকের মধ্যে বালু টালু নাই, তারপরেও বেশি বেশি পানি দিয়ে দেওয়ার দরকার। শাকের মধ্যে বালু নাই, তারপরেও বেশি পানি দিয়ে দিতেছে। এই যে প্রতিদিনের মতো, মানে সব সময়ের মতো আগে আমি যেভাবে শুটকির তরকারি রান্না করতাম এইভাবেই বসাইছি, খালি তেলটা দিই নাই, তো তেলও এইখানে দিয়ে দিই আমি, পেঁয়াজ কুচি দিই নাই, পেঁয়াজ কুচি করে আনতাছি আর তেল দিয়ে দিব এখনই, বসাই নেই আগে। আমার ছেলের রুটি খাওয়া শেষ হয়েছে, তেলও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। হ্যাঁ, যে শুটকির উপরে তেল তেলা দেখা যায় না, মরিচের উপরে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু চাপাই দিই, ঢাকনাটার মধ্যে তেলটা লাগিয়ে যায়। তো এখন আমি গোসল করতে যাই গে, তরকারি এদিক দিয়ে হইতে থাক। জোনায়েত, আব্বু আসো গোসল করতে যাই, আসো মা। একটু দেরি নেই, আসো। দরজা কিছুক্ষণ হয়তো না, আসো। এবার দেখা যাক শুটকির তরকারির কি অবস্থা।
এই যে এইভাবে বসায় দিয়ে গেছিলাম গা। এই যে শুটকির তরকারিও রান্না করা শেষ হয়ে গেছে। এখন আবার কুকারে দিছি দুধ। এই যে ভালো করে মাইজা তারপর দুধ গরম বসাইছি। দুধ গরম উঠায় তারপর ভাত বসাম। এই যে শুটকির তরকারি। বাঁধাকপি ভাজি, এটা আলু ভাজির মতো দেখা যায়। এই যে সর করায় দুধ গরম দিলাম। আজকে দুধে একটু পানি দিইনি। এই যে বন্ধ করে দিলাম। দুধ গরম দেওয়া হয়ে গেছে। এখন আমি দুধটা নামাই রাখি যাতে পাতিলের মধ্যে সর ধরে। এই জন্য বিসমিল্লাহ গরম গরম নামিয়ে ফেললাম। ভাত বসাই দিলাম এখন। আর দুধ সর করতেছে যে। এই যে 2 মুঠ মুড়ি দিছি, আর আলুর চপ, বেগুনি, তারপর হচ্ছে খেজুর, বুন্দিয়া, চনা বুট, আর আপেল কলার জুস আছে এখানে। এই যে অর্ধেকটা আপেল দিছি আর অর্ধেকটা রয়ে গেছে। আর কলা দিছি দুইটার মধ্যে 2টা কলা দিছি। তো অলরেডি আজকে ইফতারি বানানোর আগে কিন্তু আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে। এই যে কুকারে ভাত রান্না করছি। এই যে সামনে এই পাতিলের মধ্যে দুধ গরম দিছি। এই যে এখানে আছে শুটকির তরকারি। এই যে এখানে আছে বাঁধাকপি ভাজি। তো টোটালি রান্না বান্নাও শেষ, ইফতারি বানানো শেষ। আমার ছেলে ভোর রাতের বেলা 3টা বাজে উঠছিল। তো ছেলেরে ঘুম লওয়াইছি, ছেলে ঘুমাইতেছে। অবশ্যই এখন ডেকে ঘুম থেকে উঠামো। জোনায়েত, আব্বু ওঠা, পাখি কম্বল পেচ্ছা লইয়া ঘুমাইতেছে। আব্বু ওঠো ওঠো, ইফতারি টাইম হইতেছে মানে ওঠা। আজকে ইফতারিটা একেবারেই ভিন্ন রকম। ইফতারি এভাবে মিলায়া কোনো ভিডিওতে দেখেন নাই। আজকের ইফতারির আইটেমটাও অন্যরকম। তাছাড়া ইফতারিটাও আজকে সব কিছু মিলিয়ে নিছি। তো যাই হোক, আমার মেয়ে ফোন দিয়ে বলছে, মা তুমি আলাদা আলাদাভাবে কী রাখো ইফতারি, একসাথে করে মিলিয়ে খাইবা। তো যাই হোক, আজকে আমার মেয়ের কথাটা রাখলাম, আমি সব কিছু একসাথে মিলিয়ে দিছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।